আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম 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 আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 20। ঠিক আছে, সবাই মিউট করে নেবেন। এই সবক নাম্বার 20-র মধ্যে কোনো ইজরা নেই। আমি দেখিয়ে দেবো, সবক নাম্বার 20-র মধ্যে কোনো ইজরা করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। সির্ফ জাস্ট আপনারা শুধু পড়ে যাবেন। ঠিক আছে, তো তো সর্বপ্রথম একজন ভাই পড়ুন তো দেখি। আমি লাস্টে বলে দিচ্ছি ওটা কি। আকিল জামাদার ভাই, আপনি প্রথমটা মিউট করে পড়েন। মিউটটা হ্যাঁ। খুলে মিউটটা খুলে প্রথমটা পড়েন। এই প্রথমটা, এইটা পড়তে থাকেন। ওয়া আলিফ জবর ওয়া আলিফ জবর ওয়া ওয়া আলিফ লাম জবর ওয়াল কব জবর ক মিম জবর মা ক মা র জের রি ওয়াল কমারি ওয়াল কমারি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইদরা করব জি, ইজরা করেন, হুজুর। ইজরা করেন। ওয়া ওয়া আলিফ জবর ওয়ার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, আলিফের ডান দিকে জবর থাকলে জি না, ওটা তার বলতে থেকে হবে আলিফ, না, ওটা পড়তে হবে না। আচ্ছা, ওর এখানে কায়দাটা ডাইরেক্ট লাম। আচ্ছা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, একটু না বুঝিয়ে দিলে বুঝতে পারবে না। হ্যাঁ। দেখেন এখানে মেন বিষয়টা হলো সবক নম্বর 20, হরুফে কমারি ও হরুফে শামসি। ঠিক আছে, তাহলে আপনার হুম। হরুফে কমারি মোট আরবি আরবি অক্ষর কয়টি? 29টি। 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 দেখেন, 29টি আরবি অক্ষর। এখানে হরুফে হুম, কমারি আছে 14টি। হরুফে কমারি কয়টি আছে? 14টি। 14টি। মোট 29টি অক্ষরের মধ্যে শুধু আলিফটা বাদ দিলে কটা অক্ষর থাকে? 28টি। 14টি। 28টি। 28টি অক্ষর থাকে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে হরুফে কমারি 14টি আর হরুফে শামসি কয়টি? 14টি। ঠিক আছে, তাহলে হরুফে কমারি এবং হরুফে শামসি আমরা কি করে পড়বো? দেখেন, এর কায়দা অনেক লম্বা চওড়া, আমি তবু বলে দিচ্ছি। যদি আপনারা পারেন মুখস্থ করে নেবেন, যদি না পারেন মুখস্থ করার কোনো দরকার নেই। দেখেন, হরুফে কমারি হলো 14টি। এই 14টি অক্ষর যদি মানে আলিফ ও লাম, দেখেন এখানে আছে এই আলিফ ও লাম আছে, যদি এই আলিফ ও লামের পরে যদি আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখবেন, কোরআনের সব জায়গায় আছে, কোরআনের সর্ব জায়গায় আছে যেখানে হরুফে কমারি এই 14টি অক্ষর আছে, তার আগে লামের মাথায় জি, সাকিন থাকবে। তার আগে লামের মাথায় কি থাকবে? সাকিন সাকিন থাকবে। থাকবে। সাকিন থাকবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে এর পরের অক্ষর নিশ্চয়ই হরুফে কমারি, এর পরের অক্ষর নিশ্চয়ই হরুফে হরফে কুমারী। কমারি। যদি লামের উপরে সাকিন থাকে তাহলে ভাবতে হবে এর পরের অক্ষর নিশ্চয়ই হরুফে কমারি হবে, হরুফে শামসি হবে না। আর যখন দেখবেন যে এই আলিফ ও লাম আছে, দেখেন এখানে এই এই আলিফ ও লাম আছে, এই আলিফ এই লাম আছে, তার পরের অক্ষর কি আছে? জি, হরুফে শামসি আছে, নুন আছে। তখন দেখবেন লামের মাথায় কোনো জি, সাকিন থাকবে না, লামের মাথায় কোনো সাকিন সাকিন থাকবে না, থাকবে না। পুরো খালি থাকবে। এটা কোরআনের সর্ব জায়গায় দেখতে পাবেন। তখন আপনাকে নুন নুনের সাথে মিলিয়ে পড়তে হবে, লাম আলিফ দুটো বাদ যাবে। নুনটা নুনের সাথে মিলিয়ে পড়তে জি, হবে, লাম আলিফ পড়তে হবে না। লামের মাথায় কিছু নেই, আলিফের মাথায় কিছু নেই। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। আর জি, একটা জিনিস আছে এর মধ্যে, যখন দেখবেন হরুফে শামসির পরের এই হরুফে আলিফ লামের পরে যখন হরুফে শামসি থাকবে, তার মাথায় অবশ্যই তাজদিদ থাকবে। এটা কোরআনেও কাছে তাজদিদ থাকবে। ঠিক আছে, এই তাজদিদ আছে এখানে, এই জি, মানে তোমার এই আলিফ ও লাম এসে তারপরে এই রয়ের মাথা তাজদিদ আছে, দেখতে পাচ্ছেন? জি, জি, জি। এইটা খেয়াল করে পড়েন। কানান্না কানান্নাসু। তাহলে দেখেন, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো হরুফে কমারি হরুফে শামসিরা কি। এর কোনো এজরা করতে হবে না, জি, যেরকম আপনার আগের পড়া পড়ে এসেছেন ওই রকম পড়বেন। ঠিক আছে, জি। ঠিক। ঠিক আছে, পড়েন আকিল ভাই এবার এইটা। সবাই মিউট করে নেন। আকিল ভাই এইটা, আকিল জামাদার ভাই, আপনি এটা ইজরা করুন। ওয়ালাম জবর ওয়াল কব জবর ক ওয়াল ক মিম জবর মা ওয়াল কমা রজের রি ওয়াল কমারি।
ওয়াল ওয়াল লাম জবর ওয়াল, ওয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরে আলিফটা বাদ, লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন। যেমন ওয়াল কমারি। ঠিক আছে, মার্শাল্লাহ, কিলো খুব সুন্দর হয়েছে, তবে একটা জায়গায় একটু ভুল হয়েছে, আমি বলিনি, ঠিক আছে? ওটা সবারই হয়ে থাকে। সে ভুলটা হলো, আপনারা প্রায় কফের জায়গায় কাপ পড়ে দেন। অনেক জায়গায় কফ আছে, সেটা কাপ পড়ে দেন, ঠিক আছে? এই কফ আর কাফ, এই দুটো একটু খেয়াল করে পড়বেন, ঠিক আছে? কফের মাথায় দুটো নোক্তা থাকলে কফ, আমি আর কাফের কোনো নোক্তা থাকে না, এটা খেয়াল করবেন, ঠিক আছে? আমি শুধু পুরোনো পড়া সবই পড়তে পারছি, শুধু ওই হুরুফে নাকিস যেটা আর বেলাগুন না ওই, মানে তার নুন তানমিনের লাস্ট সবক যেটা, জি। ওই সবকের যে উচ্চারণ গুলো আছে পড়াগুলো খুব কঠিন, মানে উচ্চারণ গুলো ঠিক হচ্ছে কিনা, সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে খুব আ- চেষ্টা করছি। আচ্ছা, ঠিক ওই আছে। সবকটা আমি ওই তো ওই বাদ বাকি সবকগুলো পুরো যেটা মুখস্থ মতো বুঝতে করে পারছেন না, আপনি যেটা বুঝতে পারছেন না, ওই ওই সবকটা বারবার ভিডিও দেখবেন, ঠিক আছে? তারপরেও যেটা যেখানে আপনার বেঁধে যাবে, সেখানে আপনি সাপোর্ট অ্যাডমিনে সাপোর্টে মানে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন। আবুল, মিউট কেউ খুলবেন না, ঠিক আছে? আমি মিউট করে দিলাম। আবুল হোসেন, কে আবুল হোসেন বলে কেউ আছেন? আবুল হোসেন আছেন? আবুল হোসেন ভাই বসে আছেন দেখতে পাচ্ছি, উনি মিউটটা খুলছেন না। জি আপনি জি, পড়েন, নোট খুলেছে। পড়েন, এটা পড়েন। অল আম জবর অল, অল জবর, অল জবর অল আম, হামজা আম কফ আলিফ জবর জবর লা, আক, হামজা কফ জবর আক, হামজা খা জবর, হামজা কব জবর আপ, ওয়াল আক, কব জবর কাপ, অল আপ, র কাপ জবর র, কু, অল আপ কু, র জবর র, অল, অল, ওয়াল অল আক র, আপ, অল আক র, বা নুন জের ইয়াজের বি, নি, অল ওয়াল বাইয়া জের বি, আকরবি, নুন জবর না, ওয়াল অল আকরবিনা। আকরবিনা, অল আকরবিনা। জি, এবারে ইজরা করুন। ওয়ের ওপর জবর আছে। ওর উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়। কা- নুনের ওর উপরে, আচ্ছা, আবুল হোসেন ভাই, কাপের আপনি উপরে জবর আছে, জবর। আপনি ইজরা গুনে একটু জি ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? জি আমি আপনার ভাগে ইজরাটা করে দিচ্ছি, আপনি মিউট করে নেন, ইজরা গুনে একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? জি, আমি ঠিক আছে, মিউট পড়ে করে নেন। গেছিল, যার কারণে, যার কারণে আমার ভুল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে আছে ওয়াও উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি আছে, লামের উপর সাকিন আছে, সাকিনালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে কি আছে, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে আরেকটা কায়দা আছে, কফের উপর সাকিন থাকলে কি করে পড়তে হয় বলতে পারবেন কেউ? কেউ জি হুজুর, কলকলা করে পড়তে। কলকলা মাশাল্লাহ, করে কলকলা করে পড়তে হবে, আপনারা খেয়াল রেখেছেন, খুব সুন্দর। আমি এটাই জানতে চেয়েছিলাম, হ্যাঁ। খুব সুন্দর আপনারা খেয়াল রেখেছেন। তাহলে কফের অবস্থা থাকেন, তাইলে তাহলে কফ হরফে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ওয়াল আক, রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি আছে, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল আকরবিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে হরুফে শামসি থেকে পড়বো, ঠিক আছে? এটা হরুফে কমারি পড়লাম আমরা, হরুফে শামসি পড়বো।
আচ্ছা, হরফে শামসি পড়ুন তো প্রথমে। আজহারুল পিয়াদা ভাই। কাপালি জবর কা, নুন, নুন, নুন জবর নান, নুন নুন কানান, নুন নুন দুটো নুন একসাথে বলুন। নুন, নুন জবর না, নুন নুন জবর নান হয়, নান। নুন, নুন জবর না, নান। হ্যাঁ। কানান। কাপালি জবর কা, কানান, নাহু, নাসু। জি। কাপালি জবর কা, নুন, নুন, নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান না, শিন পেশু, কানান না সু। জি। কপের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, আলিফের ডান হারাকাতের পর দিকে তাড়াতাড়ি জাবার পড়তে হয়, থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুন, নুন জবর না, নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া জি। নিষেধ। জি। নুনের উপরে তামজিদ আছে, তামজিদ থাকলে ডান দিকে অক্ষরের সঙ্গে তাসদিদ আলা পড়তে হয়। অক্ষর কবার পড়তে হয়? অক্ষরকে দুবার, দুবার আহ, পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে, একবার নিজে নিজে। জি। নুন, নুন আলিফ জবর না, নুনের উপরে নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, আলিফের ডান হারাকাতের পড়া দিকে জাবার থাকলে আলিফের আলিফের। ডান থাকলে, আলিফের ডান দিকে জবর থাকলে ওটাকে আলিফ তাকে। মাদ্দা বলে। হ্যাঁ। তাকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। আর নুনের ওপর শিন পেশ তাসদিদ সু, থাকলে একালিফ গুণনা করা কি? একালি গুণা করা ও অজীব। ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব। জি। শিন পেশ সু, শিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন। যেমন কান, কানান্নাসু। জি, মাশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে আজহারুল পিয়াদা ভাই, একটু জড়াচ্ছে ইজরা গুনো, একটু দেখে নেবেন, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, এবারে মিউট খুলুন আকিবুল বিশ্বাস ভাই। জি হুজুর। আপনি এটা পড়েন। ইয়াকুর রসুলু। বানান করেন। ইয়া জবর ইয়া, কাপ, কাপ, কফ, ওয়াও, র পেশ কুর। কফ ওয়াও ইয়া, পেশ কু আছে, রটা কোথায় ওখানে দেখতে পাচ্ছেন আপনি? কাপ, ওয়া পেশ কু। ইয়াকু, র, লাম র পেশ লুর। লাম, র পেশ লুর। ইয়াকু, লুর, সিন, ওয়া পেশ সু। র যাবার র। লাম পেশ, রটা দুবার বলতে হবে, একবার লামের সাথে, একবার র নিজে নিজে বলতে হবে, তাহলে র দুবার পড়তে জবর র, হলে ইয়াকুলুর র। সিন, ওয়া পেশ, ইয়াকুর, ইয়াকুলুর, র, সিন, ওয়া পেশ সু। লাম পেশ লু। ইয়াকুলুর রসুলু। ইয়াকুলুর রসুলু। ইয়াকুলু রসুলু। পরিষ্কার করে বলুন, ইয়াকুলুর রসুলু। ইয়াকুলুর রসুলু। জি। ইয়ার ওপর জবর আছে, জবরটার হারাকাত। কফের ওপর পেশ আছে, পেশটা ওয়াও হারাকাত, সাকিনের হারাকাত। ডান দিকে পেশ থাকলে। ওয়া মাদ্দার বলে। জি। ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটাকে ওয়া মাদ্দার বলে। ওয়া মাদ্দারকে পেশটাকে একাল অমাদ্দা পরিমাণ বলে না আকিল ভাই, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। পেশ তো হারাকাত। পেশটা তো হারাকাত, পেশটা কি অমাদ্দা হতে কফের পারে? ওপর, কফের ওপর ওয়া আছে, ওয়া ওটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা হলো ওয়া মাদ্দার। ওয়া মাদ্দার বলে। ওয়া মাদ্দারকে একাল পরিমাণ টান আকিল দিয়ে পড়তে বিশ্বাস হবে। ভাই, আকিবুল ভাই, আপনি দেখেন ওটা হলো কফের উপর পেশ আছে বলতে হবে না, আপনি কি বলবেন ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ওটা বলে নিচ্ছেন, তারপরে বলবেন ওয়াও ওয়া সাকিনের ডান সাকিন দিকে পেশ ডান থাকলে দিকে পেশ তাকে আছে, ওয়াও মাদ্দা বলে। তাকে ওয়া মাদ্দার বলে। ওয়া মাদ্দাকে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। বলুন, লামের উপরে পেশ আছে।
লামের ওপর পেঁয়াজ সাথে পেস্ট হলে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রর ওপর জবর আছে, জবরটা হলে হারাকাত, রর ওপর তাসদিদ আছে, হারাকাত। তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। র ওপর তাসদিদ আছে, তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একবার নিজে ডান নিজে। দিকে অফিসের, একবার নিজে নিজে। জি। রর সিনের ওপর ওপরে জাবার আছে, পেস্ট, রর ওপর জাবার আছে। ওর ওপর জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত পড়া টান দেওয়া নিষেধ। জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা হলে পেশটা পেশটা নয়, ওয়া মাদ। পেশটা অমাদ্দা বলে না আকিল ভাই, আকিবুল ভাই, পেশটা অমাদ্দা বলে না। ওটাকে অমাদ্দা বলে বা তাকে অমাদ্দা বলে বলবেন। পেশ তো হারাকাত, পেশটা তো হারাকাত, জবর জের পেশ, ওটা হলো হারাকাত। ওটা জি আপনার জি অমাদ্দা হবে না। আপনি বলেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাকে অমাদ্দা বলে বলবেন, মানে ওটা পুরোটাকে, ওয়াও মানে সিন সাকিনের অপেশ ডান সু, এটা দিকে পুরোটাকে অমাদ্দা বলে। পেশ থাকে ওকে ওয়া মাদ্দা বলে। হুম। ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। লামের ওপর পেশ আছে, পেশটা হলে হারাকাত, হারাকাত পড়া টান দেওয়া নিষেধ। জি। তাহলে যেমন ইয়াকুলুর রসুলু। ইয়াকুলুর রসুলু। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই সবকটা খুব ইম্পর্টেন্ট সবক নয়, এই সবকটা মোটামুটি করে সিরেফ আমরা আগের সবকে যেরকম পড়ে এসেছি ওরকম পড়লেই চলবে, ঠিক আছে। তাহলে এবারে আমরা রিভাইসের পড়া চলে যাব। 10 নম্বর পর্যন্ত আপনারা রিভাইজ করেছেন, এখন আমরা 11 থেকে রিভাইজ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আকরাজ ভাই মিউট খুলুন, আকরাজ শেখ ভাই। জি হুজুর। হুম। আপনি প্রথম লাইনটা পড়েন, এই লাইনের প্রথমটা। বা হামজা বাজা আব, বা জাবা বা আব্বা, হামজা বা, হামজা বাজে ইব, বা জাবা বা ইব্বা, হামজা, হামজা বা পেশ, হামজা বা পেশ উব, বা জাবা বা উব্বা, হামজা, হামজা বা জাবা আব, হামজা তাজে ইট, তাজে তি ইত্তি, হামজা তা, হামজা তাজে ইট, তাজে তি ইত্তি, হামজা তা পেস্তু, তা, তা, তাজে তি ইত্তি, উত্তি। উত্তি, যে কোনো একটা হামজা, ইজরা করেন। হামজার উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাত তাদের কোথায় টান দিয়ে নিষেধ। বারোতে দুই তাহাদিস আছে, তাহাদিস অক্ষর একবার ডাইন সাইডটার অক্ষরের সাথে পড়তে হবে, এটা আবার বলতে নিজে হবে, নিজে পড়তে আকাশ হবে। ভাই, এটা বলতে হবে তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, তারপরে বলবেন, ঠিক আছে। তাহাদিসের অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে, একবার নিজে নিজে। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, সালাম। এবারে মিউট খুলুন আলতাব হোসেন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলতাব হোসেন ভাই, এটা পড়েন, দ্বিতীয় লাইনটা। জি হুজুর, আমার একটু চোখের প্রবলেম আছে তো, তার জন্য একটু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখে পড়েন বিসমিল্লাহির খেয়াল করে। রহমান, হামজা জিম জের ইজ, জিম জাবর যা, ইজ যা। তারপরেরটা পড়ুন, পুরো হামজা লাইনটা জিম পড়ুন। জের ইজ, জিম জের জি, ইজ জি। হামজা জিম জাবর ইজ, জিম পে জু, ইজ জু। হামজা নুন জাবর আন, নুন জাবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জাবর নি, ইন্নি। হামজা নুন জাবর, হামজা নুন জের হামজা আছে। নুন, হামজা নুন জের ইন, নুন আলি জাবর না, ইন্না। ইন না, একালিপ টান। হ্যাঁ, ইন্না। জি। এবার একটা ইজরা করুন।
জি হুজুর। আলিফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, যেমন? যেমন ইন, জিম জের হামজা জিঞ্জের ইজ, জিম জবর যা, ইজ্জা। জি, আলতাফ হোসেন ভাই, আপনি এতদিন বাদে আলিফ পড়েছেন, ওটা আলিফ হবে না, হামজা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, হামজা জের ই, জি, হামজা, জিম জবর ইজ, জিম জবর যা, ইজ্জা। ঠিক আছে আলতাফ হোসেন ভাই, মিউট করে নেন। এবারে এবারে মিউট করলেন আনোয়ার হোসেন ভাই। জি হুজুর। তার পরের লাইনটা পড়েন আনোয়ার ভাই, এই লাইনটা। জিম বাদর জাব বাদর বা জাব, জিম বাদর জিব বাদর বা জিব্বা, জিম বাদর জুব বাদর বা জুব্বা, জিম বাদর বা জাব বাদর বি জাব্বি, জিম বাদর বাদর বি জিব্বি, জিম বাদর জুব বাদর বি জুব্বি। জি, এবার একটা ইজরা। আচ্ছা, জিমের উপরে জবর আছে, হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর তাসদিদ আছে, তাসদিদের অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিয়ে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। এবারে মিউট খোলেন তো চাঁদ ভাই, মিউট খোলেন চাঁদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, এইটা পড়েন চাঁদ ভাই। এই পড়াটা আমি পড়েছিলাম কিন্তু ঠিক মানে মনে পড়ছে না, ভুলে যাচ্ছি, বুঝলেন তো হুজুর? আচ্ছা, একটু ভিডিও ভিডিও দেখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও গুলো দেখে পড়াটা পড়েছিলাম, আমি পড়তে পড়তে আসলে কাজের চাপে না মানে ভুলে, মানে পড়া মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি বুঝলেন। আচ্ছা, মানে এটা এরকম। বারবার করে এটাকে। এই তাসদিদ আলা অক্ষর হ্যাঁ। থাকবে যেখানে দেখবেন, সেখানে দুবার পড়বেন। ফা আইন যাওয়ার ফা, আইন যাওয়ার আ, ফা আ। ঠিক আছে, এরকম ভাবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওটা দেখবো হুজুর, ঠিক আছে। ঠিক আছে, এবারে মিউট খুলেন তাহলে ঈদ মোহাম্মদ ভাই। ঈদ মোহাম্মদ ভাই। আইন যেমন পা, আইন যেমন পা, জি, আইন, আইন যেমন পা, আলিফ জাবার পা, জি, পা, পেস্কু, আমাদের আমাদের জি, কুই, জি, হামজা, ইয়াজ, হামজা, ইয়াজ, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া আলিফ জাবার ইয়া আছে ভাইজান। ইয়া আলিফ জবর ইয়া, আ, ইয়া, 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 কাফ জবর কা, কা, ইয়া, ইয়া, কা, ইয়াকা। ইয়া, কা। জি, মানে ওই সবক আমার পড়া হয়নি, মানে ওই সবক মানে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, তারপর একটা পড়ুন। হামজা জেতি, হামজা ইয়া জেতি, ওইটা তো পড়লেন, তার পরেরটা পড়ুন। ও ইয়া তাজের, ইয়া, ইয়া জাবার ইয়া। ইয়া জজেতি, ইয়া জজেতিয়া, ইয়া জ বলবেন না, ইয়া জাবার ইয়া। ইয়া জবরতিয়া, জ নুন জা পেশ জুম, জুন। ইয়া জুম, ইয়া নুন, ইয়া নুন পেশ জি না, নুন, বানানটা আমি বলছি শোনেন। ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। ঠিক আছে? ইয়া জুম, জি, তারপরেরটা বানান করেন আপনি, শেষেরটা। মিম পেশ তুম, মিম জবর মা, তুম্মা, জি, এবারে একটা বানান ইজরা করুন, ইজরা।
ইয়ার উপরে জবর আর উপরে জবর আছে জবরটি হলো আফাত হারাকাত তানবীর ইয়া স্যার ওই আইনের উপরে তাজদিদ তাজদিদ ওয়ালা উপরটা আইনের উপর থেকে মিলিয়ে পড়তে হয় দুবার পড়তে হয় দুবার ওর ডান দিকের কথাটা করে নিজে নিজে ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন ঈদ মাহমদ ভাই, একটু দেখে নেবেন, ঠিক আছে। মানে ওই সবকটা আমার মানে পড়া হয়নি মানে সেদিন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবারে মিউট করেন তো হাসিবুল রহমান ভাই। জি হুজুর। হাসিবুল ভাই, আপনি এইটা পড়ুন, শেষেরটা। বয় বয়ন তজবর ওটা আইন তজবর উত আইন হুম, তপেস উত ত তজেটি উত্তি লাম তাজওয়াল লাত উত্তিলাত। জি, ইজরা করুন। আইনের উপরে পেশ এসছে, পেশটি হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে লিখে। তয়ের উপরে তাসদির আছে, তাসদির ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। তয়ের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন উ উত্তিলাত। জি, মাশাল্লাহ, ঠিক আছে হাসিবুল ভাই, খুব সুন্দর হয়েছে। দেখেন তাহলে এই সবকের মেন যেটা উদ্দেশ্য সেটাই আমি বলে দিচ্ছি, মানে সারাংশটা। দেখেন, এই সবকের মেন উদ্দেশ্য হলো সবক নম্বর 11 তাসদিদ। মোট আরবি অক্ষর কয়টি? মোট আরবি অক্ষর হলো 29টি। 29টি অক্ষরের মাথায় যদি তাসদিদ আসে, তাহলে সেই অক্ষরটি কবার পড়তে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে ওই 29টি অক্ষরের মাথায় যে কোনো অক্ষরের মাথায় যদি তাসদিদ আসে, তাহলে সেই অক্ষরটাকে আমরা দুবার পড়বো। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, একবার কেবল সেই অক্ষরটি পড়বো, ঠিক আছে। পরের অক্ষরের সাথে পড়বো না, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মেন উদ্দেশ্য, এই সবকের সারাংশ। আর এই সবকের সারাংশ আরেকটা হলো যে নুন এবং মিমের ওপরে যদি তাসদিদটা আসে, তাসদিদ চিহ্নটা যদি ওই 29টি অক্ষরের মধ্যে যদি নুন এবং মিমের ওপরে আসে, তাহলে ভাবতে হবে যেখানে আসুক না কেন আমাকে একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। যদি আমার প্রশ্ন করে যে নুন এবং মিমের ওপরে তাসদিদ আইলে কি করে পড়তে হবে, তাহলে আপনারা কি বলবেন? যে নুন এবং মিমের উপরে তাসদিদ আইলে একালিফ গুণনা করা ওয়াজিব, একালিফ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে, এরকম বলবেন, ঠিক আছে। জি হুজুর, জি। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। হেলাল উদ্দিন ভাই, মিউট খুলুন। जी अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হেলাল উদ্দিন ভাই, আপনি এটা পড়ুন। সবক নম্বর 12তে কি আছে বলুন তো? सबक नंबर 12 তে সাকিনের কায়দা। দেখে দেখে বললে হবে না, না দেখে বলতে হবে, র সাকিনের কায়দা, ঠিক আছে। জি, তাহলে বলুন, প্রথমটা বানান করে বলুন, পড়ুন। দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, দরাসা। জি, ইজরা করুন। দালের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হেলালুদ্দিন ভাই, সিনের উপর ওটা জবর আছে, হেলালুদ্দিন ভাই, ওটা রা বলবেন না, ওটা র বলবেন, ঠিক আছে। আর ইজরাটা হবে জি রর উপর জাবাত থাকলে র কে পুর করে পড়তে হবে, এটা বলতে হবে, ঠিক আছে। জি জি। রর উপরে জবর থাকলে জবরটি হলো জি না, রর উপর জাবাত থাকলে, হারাকাত, র কে, পুর করে পড়তে হয়। পুরো করে হ্যাঁ, পড়তে হবে। জি, জি। বলুন, তারপরে বলুন সিনের উপরে। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, যেমন যেমন দা, দা র স, দা রসা টান হয়ে যাচ্ছে, দা রসা। দা র স। জি। জি, মিউট করে নেন। জসিম ভাই, মিউট খুলেন, জসিম ভাই। জি হুজুর
আপনি পড়েন তার পরেরটা। एग रोरू का জি। या गोइन जबर एग रोर ऑफिस रूर एग रोरू काप जबर का एग रोरू का ইয়েগু বলবেন না, ইয়াগ ইয়াগ। एग रोरू का রুরু বলবেন না, রুর। ইয়াগ রুর। रूर एग रोल का জি, এবারে ইজরা। ইয়ার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাদেরকে করতে হয় টান দেওয়া নিষেধ জি। গয়নের উপরে সাকিন আছে সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় রয়ের উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতের পরে তাদেরকে পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপর আর সাকিন আছে সাকিন রর হলো ওপর পেশ অক্ষরকে থাকলে কি করতে পড়তে হবে? রর ওপর পেশ থাকলে রকে কি করে পড়তে হবে বলবেন না? রকে রকে পুর করে পড়তে হবে সেটা বলতে হবে যে রর উপর জবর থাকলে তাহলে রকে। পুর করে পড়তে হবে এবং পেশ থাকলে পুর করে পড়তে হবে জি। ব্যাস, তারপরে পড়ুন। রর ওপর রয়ের উপর সাকিন আছে সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কাপের উপর যাওয়ার আছে কাপ যাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাদেরই পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, যেমন। এগু রুরু রুকা জি, ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। এমডি মশিউর ভাই, মশিউর ভাই মিউট খোলেন, মশিউর রহমান ভাই মিউট খোলেন। এমডি মশিউর ভাই মিউট খোলেন। মশিউর ভাই মিউট খুলেছেন? আচ্ছা, মশিউর ভাই সাড়া দিচ্ছে না। সোবহান আলী ভাই মিউট খোলেন। والقمر জি। واو لام جبر وال কাপ জবর ক ওয়াল ক মিম জবর মা ওয়াল কমা রজে রি ওয়াল কমারি জি। ওয়াওয়ের উপর যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লাভের উপরে সাকিট এসছে সাকিট হলো অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় দ্বিতীয়বার নিজে নিজেকেই কফের উপর জবর আসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। মিমের উপরে জাবার এসেছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রড নিচে জের এসছে একে হারাকাত বলে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ওয়াল আর কমারি সোবান ভাই, রর নিচে জেদ থাকলে রকে কি করে পড়তে হবে সেটা বলবেন না? কায়দাগুলো ভুলে যাচ্ছেন নাকি? রড নিচে জের আছে এই জেরকে বারিক করে পড়তে হয় হ্যাঁ, রর নিচে জেল হলে রকে বারিক করে পড়তে হবে, সেটা বলতে হবে, ঠিক আছে? জি হুজুর হুম। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। রাকিবুল ইসলাম ভাই জি হুজুর মিউট খোলেন আপনি। ওই তার পরেরটা পড়েন। হামজা 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 লাম জাবার আল কফ কফ হামজা জাবার কফ ক আলিফ জাবার ক। আল ক সরি কফ আলিফ জাবার ক আল আল ক ক। রজ রজের রি আল করি আইন আইন জাবার আ তাপেস্তু আল করিয়াতু জি, এবারে ইজরা করুন। হামজার উপরে জাবার এসেছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন এসেছে সাকিন আল অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় জি। কফ হামজা আলিফের ডান দিকে জাবার এসেছে আহ, এটি আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় রয়ের রয়ের নিচে জের এসেছে জেরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইনের উপরে আর জাবার একটা এসেছে কায়দা আছে, আর জাবারটি একটা হারাকাত কায়দা আছে, ভুলে যাচ্ছেন, একটু খেয়াল করে পড়েন। সরি আর সরি একটা কায়দা আছে। রয়ের নিচে জের এসেছে
রয়ের নিচে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়। জি আইন আইনের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি আল যেমন করিয়াতু। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে বাকি এই সময়, মানে এই লিঙ্কের সময়টা হয়ে গিয়েছে, তো দ্বিতীয় লিঙ্ক দেব। দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনাদের যাদের পড়া বাকি আছে একটু সবকটা শেষ করবো। 13 নম্বর সবক, যদি 14 নম্বর সবক পড়ানো যায় তো পড়া ভালো হয়। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে দিচ্ছি, দিয়ে আর একটা দ্বিতীয় লিঙ্ক